বাবা, এখন কটা বাজে জানো? এখন বাজে তোমার 3:10, রাত 3:10। দেখো লাইভ দেখাচ্ছি, লাইভ নয় অবশ্য। দেখো রাত 3:10, ক্লোজ করে দিই, দাঁড়াও। এক হাতে তো হচ্ছে না। তো যাই হোক, আমার মনে হয় তোমরা বুঝেই গেছো। সবে লাইভটা কমপ্লিট করলাম। আজ কিন্তু একদম রিকোয়েস্টেড ভিডিও, সরি ভিডিও বলছি, কী বলতে যাচ্ছিলাম, ঘুমের চোখে না হার্ট বকছে। হ্যাঁ গো, হার্ট বকছে। তো যাই হোক, হার্ট বকি আর যাই হোক, বকছি তো, কিছু তো একটা বকছি নাকি। তো যাই হোক, লাইভটা কমপ্লিট করে ভাবলাম চলো তোমাদের না একটা এখন গুড মর্নিং, এখন একটা গুড মর্নিং দিয়ে দিই, ব্লগ দিয়ে দিই। হ্যাঁ, তোমরা এটা যদি সকালবেলা পাও, এই গুড মর্নিং ব্লগটা। আজই কিন্তু এই যে আমার ব্লাউজটা দেখছো, এই ব্লাউজের স্টাইলটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম। তো দেখছি, বুঝতেই পারছো আমি কিন্তু লাইভটা করেছি অন্যরকম স্টাইলে, ব্লাউজটা করেছি, কিন্তু এই ব্লাউজের স্টাইলটাই কিন্তু এইরকম। তো আজকে ব্লাউজের স্টাইলটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবে। আর আজকের রিকোয়েস্টেড একটা কিন্তু লাইভ ছিল, তো লাইভটা অবশ্যই দেখবে। আর রিকোয়েস্টেড লাইভ যেটা ছিল সেটা তোমাদের সাথে আজকে আমি সেটা ফিল করে দিলাম। এরপরে আর কী ধরনের রিকোয়েস্টেড তোমরা লাইভ ভিডিও দেখতে চাও, লাইভ দেখতে চাও, বা ব্লগ ভিডিও দেখতে চাও, ব্লগের মাধ্যমে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কী ধরনের ভিডিও তোমরা, কী ধরনের লাইভে আমি কী ধরনের ড্রেস, কী ধরনের কী কালারের ড্রেস পরে আসবো, কী তোমাদের যেটা মনে হয় সেটাই আমার সাথে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেবো। আমার চুলগুলো জাস্ট জ্বালা হচ্ছে, ঠিক আছে। এখন যেতে হবে, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আজকে মানে মর্নিংটা করা হয় না, তো ভাবলাম চলো টুকটাক কাজগুলো করতে করতে ওদের সাথে গুড মর্নিংটা আমি শেয়ার করে রাখি। ব্লগটা সকালবেলা হতেই তোমরা যেন গুড মর্নিং পেয়ে দাও। তো ল্যাচটা লাগাতে হলো না। দেখো, এমন একটা জিনিস তো, চার্জ না দিলে কোনোটাই কিছু হয় না। চার্জটা এমনই একটা জিনিস, তো চার্জ তো দিতেই হবে বন্ধুরা, চার্জ না দিলে তো হবে না। তো আজকের লাইভটা কেমন হলো সেটা অবশ্যই জানাবে। আজকের এই তোমাদের রিকোয়েস্টেড লাইভ করেছিলাম, তো রিকোয়েস্টেড লাইভটা করতে করতে ভাবলাম রিকোয়েস্টেড লাইভ যখন করতে একটা মর্নিং ব্লগ দিয়ে দিই। মর্নিং, এখন কিন্তু আমি মর্নিং করে রাখছি। মর্নিং কেন না হবে না বলো, কারণ এখন তোমার আমি এখন ভিডিওটা করছি, হ্যাঁ শ্যুট করছি, এখন তোমাদের কাছে পৌঁছতে পৌঁছতে 4টেই বেজে যাবে, বুঝতে পারছো তো। কারণ এখন আমি দেখো শাড়িটা চেঞ্জ করবো, শাড়িটা কেমন লাগছে তুমি বলো তো। আমি কিন্তু আগে আমার শাড়ি পরার এত দক্ষতা ছিল না, এখন কিন্তু দক্ষতা তৈরি করেছি। তাও দেখো, এই দেখো আমি একটু দূর থেকে দেখাচ্ছি, ঠিক আছে। আমার শাড়িটা কতটা লবণ খাচ্ছে দেখো, এ দেখো আমি কুচিটা ফুটিয়ে রেখেছি, হ্যাঁ পুরো কুচিটা কিন্তু এ করে দিই, তা লবণ ফটো খাচ্ছি, একটা একটা খাড়া। হ্যাঁ, তো ঠিক আছে, এখন এইভাবে তুলে নেবো। আচ্ছা, শাড়িটা না আমি আজকে ক্লিপ করেছিলাম না, সাধারণত ক্লিপ করে না। যারা রেগুলার বিশেষ শাড়ি অফিস কাছারি যাও, বাইরে যাও, তাদের জন্য আমি একটা একটা সাজেশন দিতে, শাড়ি আঁচলটা যে অনেকদিন পরে যায়। এখন আমার কাছে অনেক কটা পিন নেই, অনেক কটা পিন থাকে, আমি তাহলে তোমাদের কাছে শেয়ার করতে পারতাম
যে এটা আমাদের এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা এখানটাতে একটা প্লিট হবে। আমি তাহলে তোমাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখানে করে দিলাম, তিনটা করলাম। দেখো শাড়িটা, আর এখানটা তুমি যেভাবে খুশি না, এখন আবার স্টাইল হয়েছে, আমি দেখাচ্ছি। এই ধরো একদম করে নিই, আসছি কেমন বড় আমি আছি। তো দেখো শাড়িটা এবার এখান থেকে, এটা একটা নিউ স্টাইল, কিন্তু একদম কিন্তু নিউ স্টাইল। এটা তোমার পরেও যাবে না আঁচলটা। তো এইখান থেকেও যদি পারো তো একটা পিন করে নিলে এই জায়গাটা, ঠিক আছে? ব্যাস একটা স্টাইলিশ ধরনের। এখন আর সেই আগেকার মতো গিয়ে কেউ ওদের মতো শাড়ি পরে বলো। এবার ওটা প্লিট করলে করলে, না করলে না করলে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আমাকে যদি বলো আমি করবো না, কারণ শাড়িটা পরেছি, শাড়িটা একটু স্টাইলিশভাবেই আমি পরতে পছন্দ করি। তো চলো, আর কথা না বাড়িয়ে এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে এই শাড়িটা পরেই আমি দুটো রিলস করে নেবো ভাবছি। ওই ব্লাউজের ডিজাইনটা করবে কেমন লাগে, কেমন হচ্ছে, আর শাড়ির ডিজাইনটাও করবে কেমন হয়েছে। এই আর একটা পিন করে নেওয়া যায়, কারণ বাইরে বেরোবো যখন, যদি আমি চিন্তা করি আমি শাড়ি এইভাবে পিনটা করে, এটা দেখো এটা কিন্তু নুন জল চলেছে, এই যদি এই জায়গাটায় একটা ক্লিপ এরকম মেরে নিতে হবে। দেখো বাড়ির বাইরে গেলে, আমি বাড়িতে আছি ঠিক আছে চলে, কিন্তু বাইরে দেখো একটু ভদ্রস্থভাবেই বেরোতে হয়। আমি মনে করি, আমি একটু সাজেস্ট করবো, কারণ আমি যখন বাইরে বেরোই, আমি যখন রিল লাইফ আর আমার রিয়েল লাইফ কিন্তু আলাদা। আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করলেই তো, মানে আজকে আবার রাস বাদ আমি তোমাদেরকে বলেই দিলাম যে আমার রিল লাইফ হচ্ছে, দেখো এই সিনেমার আর্টিস্ট লাইফ আর রিয়েল লাইফও একটা আলাদা হয়ে থাকে। তো আমি সিনেমার একটুগুলো জানি যদিও, বা হ্যাঁ তারা রিল লাইফ আর রিয়েল লাইফ হয়তো এক সময় আমরা তাদেরকে কোনো শোতে বা কোনো জায়গায় দেখেই থাকি, তারা অ্যাক্ট ফেলছে, এখন এরা খুব অ্যাক্ট করে ফেলছে। আগেকার দিনে কিন্তু এতটা ছিল না আমার মনে হয়, যদিও এখন অ্যাক্ট করে ফেলছে রিল আর রিয়েল, রিল লাইফ আর রিয়েল লাইফ। তো আমি এটাকে অ্যাক্ট করতে পারবো না, সত্যি আমি এটা অ্যাক্ট করতে পারবো না। আমার রিল লাইফটা যেরাও আমাকে দেখো, আর আমি রিয়েল লাইফ যারা আমাকে সামনাসামনি দেখে, আমার আমার আত্মীয় স্বজন, তারা কে আমার পিছিয়ে কে কী করছে, আমার ব্লগে দেখে, আমার রিলস দেখে, আমার লাইফ দেখে, শো আমার কিচ্ছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি সেটাকে আমি কেয়ার করি না। বাট আমি আমার নিজের সম্পূর্ণটা, নিজের ব্যক্তিত্ব নিজের বজায় রেখেই আমি সেভাবেই কিন্তু রাস্তাঘাটে মানে নিজে বেরোই, কারণ আমি জানি আমার ওটা রিয়েল লাইফ। আমি ওখানে নানান ধরনের ড্রেস পরি, স্টাইল, এটা আমার একটা কর্ম বলতে পারো। তো এটা আমার কাজের জায়গা, তো তার জন্যে আর কি বলবো, অনেক গম্ভীর গুরুতর কথাও বলে ফেলছি, গুড নাইট। আর এখন বলবো না আমি তোমাদের, কিন্তু এখন গুড মর্নিং একটা দিলাম। আর আমার শাড়ি পরার স্টাইলটা কেমন হয়েছে প্লিজ বলবে, কিন্তু বলতেই হবে। আজকে শাড়ি পরার স্টাইলটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, তোমরা মানো আর না মানো, আমি তো মানছি না, কারণ আমার ভালো লাগছে। আজকে দেখুন একটা ড্রেস পরেছিলাম বিকেলবেলা, তো বেরোনোর সময় আমার উনি বললেন আর কি, আমার প্রতিদেব বললেন ঠিক আছে এই ড্রেসটাই ভালো লাগছে, তখনই চলবে। আমি গেলাম, রেডি হয়ে গেছি, আয়নার সামনে জাস্ট দাঁড়ালাম, নিজেকে দেখলাম, আর একটা ড্রেসটা
বেশ ভালো টপ পরেছিলাম উপরে একটা, নিচে একটা ওই একদম শর্ট যে লেগিংসগুলো হয় না ওইটা পরেছিলাম ওর সাথে। তো আমার না দেখছি না আমার ভালো লাগছে, তো আমি গিয়ে খুলে ফেললাম।